আলহামদুলিল্লাহ বর্তমানে কিন্তু ভালো একটা ফলন আসছে, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আমার পিছিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো হচ্ছে সোনালী ফসল। যেদিকে আমি ক্যামেরা ঘুরে না কেন শুধু সোনালী ফসল আর ফসল। এটা হচ্ছে আমার বাড়ির পাশেই। আমি কিন্তু আমার বাড়ির পাশে কিন্তু দাঁড়িয়ে হচ্ছে, দেখছেন এই হচ্ছে আমার একটা বাড়ি একবারে কৃষি জমির সাথে। তো আল্লাহ তাআলা কিন্তু তার বান্দাকে নিরাশ করে না, শুধু হচ্ছে যে আল্লাহ বলছে যে তোমরা আমার কাছে চাও, তাও আমার মালিককে আল্লাহ দেখেন। বর্তমানে কিন্তু কৃষি জমিতে যারা চাষাবাস করছে খুবই ভালো একটা ফলন আসছে, আমরা আশাবাদী। আর ওই যে আমার একজন কৃষি দেখতেছে, একজন কৃষক, উনি আসলে তার জমি যখন দেখতে যায় তাহলে তার মুখটা অনেকটা হাসি মুখে থাকে, কারণ এর কারণেই হচ্ছে যে তার কৃষি জমিটা বর্তমানে খুবই ভালো হয়েছে। তো চারপাশে কিন্তু শুধু কৃষি জমি আর কৃষি জমি। বর্তমানে কিন্তু আজ 2 দিন যাবত কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি, যার কারণে কিন্তু অনেকের ধান কিন্তু পুরোপুরিভাবে পেকে যাওয়ার পরে কিন্তু তারা এখনও কিন্তু কাটিয়ে আনতে পারতেছে না বাড়িতে। তো আমরা সবাই কিন্তু আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটু সুযোগ দেন তাহলে কিন্তু আমরা কিন্তু সবগুলো জমি কিন্তু পরিপূর্ণভাবে তার কৃষক তার ঘরে কিন্তু উঠাইতে পারবে। এই হচ্ছে যে অবস্থা, দেখেন মাশাআল্লাহ সবগুলো কিন্তু মাঝে মাঝে আপনারা দেখতে পারতেছেন সবুজ কিন্তু আছে, আবার মাঝে মাঝে কিন্তু সোনালি ফসলও দেখা যাচ্ছে, কিছু কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু পেকে গেছে। আবার কিন্তু চারপাশে কিন্তু সোনালি ফসলের এর মাঝে কিন্তু একটা সবজি বাগান দেখছেন, এখানে হচ্ছে যে কচু, এর মাঝে কিন্তু সবজি আবার লাগাইছে। এই হচ্ছে আমার একজন বাতিজা, উনি তার ক্ষেত দেখার জন্য গেছে, তো উনি এখন দেখে আসতে আছে। আর দেখছেন পানি, এই 2 দিন যাবত পানির কারণে কিন্তু অনেকের কিন্তু ধান কিন্তু কেটে তার জমিতে রাখার পরে কিন্তু অনেক সমস্যা হয়েছে। তো আসলে এগুলি সব আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যদি চায় সব কিছু করতে পারে, আল্লাহ না চাইলে কিছু করতে হবে না। সব কিছু আল্লাহ তাআলার উপরে কিন্তু আমরা বিশ্বাস রাখতে হবে। তো যে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে বিদ্যুতের খুঁটি, এটা অনেক দূরে আমাদের থেকে, প্রায় 2 থেকে 3 মাইল দূরে। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে কিন্তু এগুলি দেখা যাচ্ছে। তো আশাবাদী কিন্তু আপনারা যাই করেন না কিন্তু সব কিছু কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস থাকতে হবে আল্লাহ তাআলার উপর। কি বলার সুমন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকতে হবে না? হ্যাঁ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন, অবশ্যই আপনারা কিন্তু নিরাশ হবেন না। তো এই জন্য বলতেছি যে আপনার কাজ হচ্ছে যে চালিয়ে যাওয়া, কষ্ট করা। যখন আপনি যে কোনো কাজ করবেন এটাকে যদি ধৈর্য বিশ্বাস থাকেন তাহলে অবশ্যই এটা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন সফলতা আসবেই। যেমন এরা হচ্ছে এখন ছোট, এরা আস্তে আস্তে একসময় বড় হবে, তারপরে হচ্ছে সব কিছু বড় হতে হতে কিন্তু বর্তমানে এখন ছোট আছে, আস্তে আস্তে বড় হবে। তো শুরুতে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, যখন বড় হবেন তখন কিন্তু সব কিছু কিন্তু বুঝে শুনে কিন্তু করবে। সেই জন্য বলতেছি যে কৃষকে হচ্ছে যে ফলন আসবে যখন তারা পরিপূর্ণভাবে এটাকে পরিশ্রম করবে। তো এই জন্য বলতেছি আপনার পরিশ্রম করলে অবশ্য সফলতা আসবে একদিন না একদিন, এটা বিশ্বাস থাকতে হবে আপনাকে নিজের প্রতি। আপনি যদি 1 দিন 2 দিন করেন, পরে আবার না